তার মধ্যে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা যাবে না। আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ে যে আজকে রাজনীতি বন্ধের নামে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, সাম্প্রদায়িক শক্তিকে সুযোগ দেওয়া হচ্ছে, এটি করা যাবে না। আমরা বলেছি বিশেষ ট্রাইব্যুনালে এই যে হত্যার বিচার করতে হবে, কিন্তু আমরা দেখলাম অপরাধ ট্রাইব্যুনাল বা এরকমের জায়গায় বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলো। এক দখলবাজের পরিবর্তে আরেক দখলবাজ হলো। এই সব ঘটনাবলী কিন্তু মানুষকে প্রশ্নবিদ্ধ করবে এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে। সেটা আমরা চাই না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার তারা দ্রুত প্রথমে এসে যেটা এই সরকারের প্রধান বলেছিলেন, আমাদের কাজ রাষ্ট্র চালানো না, আমরা একটা ভালো নির্বাচন দিয়ে যার যার কাজে ফিরে যাব। আজকেও আমরা সেই কথা বলেছি এবং আমরা যতটুকু বুঝেছি আমাদের সাথে প্রায় ঘণ্টাখানিক খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ হয়েছে। সেই আলাপের মধ্যে ওনারা আমাদেরকে, আমি দুটি কথা উল্লেখ করেই শেষ করেই, প্রথমত বলেছেন যে অনেকগুলো সংস্কারের সব প্রস্তাব আসবে, ঐক্যমত যতটুকু হবে সেটুক তারা গ্রহণ করবে। আমরা ধন্যবাদ জানিয়েছি। একই সাথে ওনারা বলেছেন যে আমাদের কাজ যে আপনারা প্রথমে যেদিন বলেছি ভালো কাজ করেই চলে যাওয়া, সেই কাজ তারা করবেন। আমরা আশা করব আপনাদের সকলের সহায়তা নিয়ে বাংলাদেশের মানুষ তারা সহায়তার হাত বাড়িয়ে দেবে, যাতে করে তারা তাদের সৎ উদ্দেশ্য সফল করতে পারে। এই সৎ উদ্দেশ্য যদি সফল করতে তারা না পারে, আরও বেশি দেরি হয়, তাহলে অপশক্তি যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাতে পারে, সেই কথাটুকু তাদেরকে আমরা মনে করে দিয়েছি। এর মধ্য দিয়েই আমরা আমাদের বাম গণতান্ত্রিক জোটের আলোচনা আজকে শেষ করেছি। যে 6টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এই সংস্কার কমিশনগুলো আপনাদের সাথে আপনাদের মতামতের ভিত্তিতে, আপনাদের মতামত নিয়েই এই কমিশনের রিপোর্ট তৈরি করবে এবং রিপোর্টের ভিত্তিতে আবার আপনাদের মতামত নেওয়া হবে। যতটুকুতে আমরা একমত হতে পারবো, সে একমতের ভিত্তিতে আমরা সংস্কার করব এবং এই প্রক্রিয়া আমরা নির্বাচনের দিকে যাব।